আমরা যারা অনলাইনে এসে মাঝে মধ্যে আপনাদের সাথে পজিটিভ এবং মোটিভেশনাল কিছু জিনিসপত্র শেয়ার করে থাকি, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমাদের লাইফে মনে হয় সবসময় সব কিছুই খুব পজিটিভলি চলছে, কোনো নেগেটিভ কিছু আসছে না, বাট দ্যাটস নট ট্রু। লাইফ হ্যাপেন্স টু এভরিওয়ান। আমাদের মধ্যে অনেক নেগেটিভিটি, অনেক আপনার ডিপ্রেশন, অনেক ধরনের অ্যাংজাইটি ভর করে। তো আজকে সেরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। বছরের শুরুতে আমার প্ল্যান ছিল যে এই বছরে আমি অনেকগুলো জিনিস অ্যাচিভ করতে চাই, এবং সেটার জন্য আমি কিন্তু নিউ ইয়ার রেজলিউশন বা গোল সেট করিনি। আমি সেট করেছিলাম সিস্টেম বিল্ড করব। 3 মাস কিন্তু শেষ, আমরা এখন অলরেডি এপ্রিলে চলে এসেছি। অ্যান্ড এই 3 মাসের পেছনে তাকিয়ে আমার যেটা মনে হচ্ছে যে আমি আসলে অনেক কিছু যেটা অ্যাচিভ করতে চেয়েছি, যেটা বিল্ড করতে চেয়েছি সিস্টেমগুলো, সেটা কিছুই হয়নি। অ্যান্ড দ্যাট ইজ মেকিং মি আ বিট ডিপ্রেসড। এবং মানে যখন আপনি যে চলার পথে খেয়ে হারিয়ে ফেলেন না, সেই খেয়ে হারিয়ে ফেলে আবার সেখান থেকে কাম ব্যাক করে আসাটা কিন্তু খুব কঠিন। তো আমি চিন্তা করছিলাম যে আসলে কী ঘটলো, কেন হলো না। এবং প্রথমে আমার ইউনিভার্সিটি ছুটি ছিল, তারপরে আপনার চলে আসলে আমি বাসা চেঞ্জ করেছি। এখানে আপনার যেটা হয় যে নিজের কাজগুলো নিজেকেই করতে হয়, সো বাসা বদল করা খুব বড় একটা ব্যাপার। এরপরে অবভিয়াসলি রোজা এবং এরপরে ঈদ, সব কিছু মিলে এই 3 মাস কিন্তু শেষ, এবং এর মধ্যে অনেক কিছুই করা হয়নি। তো এরকম জায়গায় সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে যে ওই যে 3 মাস চলে গেল, সেটার দুঃখে আরও 3 মাস চলে যাবে, এবং সেই 6 মাসের দুঃখে পুরো বছর শেষ হয়ে যাবে। তো অবভিয়াসলি এখান থেকে কাম ব্যাক করে আসা দরকার। এই যে ব্রেক যেটা হলো সেটাকে রেখে আবার রিস্টার্ট করা দরকার। তো সেটার জন্য আমি সবসময় যেটা করি যে কিছু মোটিভেশনাল বুক, প্রোডাক্টিভিটির বুক, পডকাস্ট এগুলো শুনে থাকি। তো খুব রিসেন্টলি একটা বইয়ের আমি সামারি পড়ছিলাম। ব্লিঙ্কিস্ট নামে একটা ওয়েবসাইটে আমার সাবস্ক্রিপশন আছে, সেখানে আপনি বিভিন্ন বইয়ের সামারি পাবেন। তো আমি সেরকম একটা সামারি পড়ছিলাম। বইটার নাম হচ্ছে দ্য 12 উইক ইয়ার। খুব সিম্পল আইডিয়া, 12 সপ্তাহের বছর। আমরা সবাই জানি 52 সপ্তাহে 1 বছর, কিন্তু আপনি যদি 52 সপ্তাহের জন্য কোনো কিছু প্ল্যান করেন, তাহলে এই যে যেটা বললাম যে এইটা আমার সাথে ঘটলো, যে একটা পর্যায়ে ব্রেক চলে আসে, তখন আবার রিগেইন করতে ইচ্ছা করে না, যে আমি তো শেষ, এটা তো আর অ্যাচিভ করা সম্ভব না। নেক্সট যেটা হয় যে খুবই কমন, পরীক্ষার আগে কী হয়, যদি 7 দিনের ছুটি থাকে, প্রথম আপনার 5 দিন পড়াশোনা হয় না, পরে লাস্টের 2 দিন খুব দৌড়াদৌড়ি করে পড়াশোনা করতে হয়। সো একই জিনিস আপনি যখন 52 সপ্তাহের জন্য প্ল্যান করবেন, মনে হবে যে আচ্ছা জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি থেকে শুরু করব, না ফেব্রুয়ারি না মার্চ থেকে শুরু করব, না ঈদের পরে আন্দোলন হবে, হ্যাঁ। এবং এভাবে করতে করতে যেটা হয় যে আজ করব, কাল করব, নেক্সট উইকে করব, চিন্তা করতে করতে এক ধরনের কমপ্লেসেন্সি গ্রো করে, যেটার কারণে আমরা প্রোক্রাস্টিনেট করতে থাকি। তো এই প্রোক্রাস্টিনেশন অ্যাভয়েড করার জন্য এভাবে লং চিন্তা না করে আপনি যদি 12 উইকসে ভাগ করে নেন, যে আমি এই 12 উইকসের জন্য একটা স্প্রিন্ট দেবো, এইটার মধ্যে আমি আমার নির্দিষ্ট একটা পড়াশোনা শেষ করব, অথবা একটা নির্দিষ্ট প্রজেক্ট কমপ্লিট করব, অথবা নতুন কিছু শিখব। সো এইভাবে যদি আপনি 12 উইকস করে করে আগান, এটা আপনাকে বেটার আউটকাম দেবে বছর শেষে। দ্যাটস দ্য মেইন থিসিস অফ দিস বুক। সেই হিসেবে আপনি যদি চিন্তা করেন, আপনি কিন্তু বছরে 3টা বা 4টা, আপনি যদি 4টা 12 উইকসে করেন, তাহলে আপনার 48 উইকস, এবং আরও 4 উইক থাকে, সেই 4 উইকস আপনি ব্রেক নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে আসলে 3টার বেশি করা উচিত না, বিকজ উই অলসো নিড ব্রেকস ইন আওয়ার লাইফ। আপনি যদি আসলে 12 সপ্তাহ এভাবে করে ছুটে চলেন, তাহলে ইউ শুড টেক সাম ব্রেক, এবং আমি বলবো অ্যাটলিস্ট 3 to 4 উইকস ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন ব্রেক নেওয়া উচিত। এটা কিন্তু আপনি যদি আমাদের একাডেমিক লাইফের দিকে তাকান, একাডেমিক লাইফ কিন্তু এরকমই, সেমিস্টার সিস্টেম, যে একটা সেমিস্টারে আপনি খুব পুরো দস্তুর পড়াশোনা করবেন, তারপর ব্রেক, তারপর আবার একটা সেমিস্টার। কিন্তু আসলে যদিও এটা ইনবিল্ট আমাদের একাডেমিক লাইফে, কিন্তু যখন আমরা পার্সোনাল লাইফে আসি, যখন প্রফেশনাল লাইফে আসি, এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। তো এই বইটা আমাদেরকে সেই ধরনের একটা আইডিয়া দিচ্ছিল, এবং এই বই থেকে আসলে ইটস নট এ মাইন্ড ব্লোয়িং আইডিয়া। একটা জিনিস আমাকে হেল্প করেছে এখান থেকে অ্যাচিভ করতে, ওই যে আমি প্রথম 3 মাস চলে গেল, আমি পিছিয়ে পড়েছি, এবং এই বছরে আসলে অনেক কিছু আর করা হবে না যেটা আমি চিন্তা করছিলাম। এইটার যে এক ধরনের আপনার স্থিতি জড়তা, এক ধরনের যে আপনার হতাশা, সেই জায়গা থেকে উঠে আসতে এবং আবার পুনরায় রিস্টার্ট করতে আমাকে হেল্প করেছে। সো দ্যাটস ইট। প্রবাবলি কেউ যদি আমার মতো এরকম ফিল করে থাকেন যে এখন এই বছরে তেমন কিছু করা হয়নি, লাইফে স্টাক হয়ে গিয়েছি, আবার রিস্টার্ট করা প্রয়োজন, হোপফুলি এই ভিডিওটা আপনার কাজে লাগবে, এবং প্রবাবলি আপনার বইটা পড়ার দরকার নাই। দিস ইজ দ্য মেইন থিম। অবভিয়াসলি তারা এই বইটাকে অনেক সুন্দর করে, অনেক গুছিয়ে, অনেক বিভিন্ন বর্ণনা দিয়ে লিখেছেন, বাট আপনি যদি ওই যে অ্যাবসলিউট থিসিসটা চিন্তা করেন, যে হোয়াটস দ্য মেইন কি পয়েন্ট, দ্যাটস ভেরি সিম্পল। 12 উইকস, স্প্রিন্ট ব্রেক, স্প্রিন্ট ব্রেক, এভাবে যদি করেন, তাহলে ইট উইল গিভ ইউ বেটার আউটকাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। সো আজ এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।